এই অবস্থা নিয়ে এসছে, চেঞ্জ হয়ে গেল। চলো আমি সেই তোমাদের মোহাম্মদের কাছে যাব, নিতে যাচ্ছে না, কি আছে না ঘটনা, অবশেষে কনভিন্স করে নিয়ে গেল। এবং যখন সে সেখানে গেল তখন সবাই প্রস্তুত হয়ে গেল, ওমর এসছে, তারা সবাই জানে হত্যা করার জন্য আইছে, প্রতিহত করার জন্য প্রস্তুত হলো। রাজা তো সব মেসেজ থাকে, আসতে দাও। আসলো, ইসলাম গ্রহণ করলো। কি টার্গেট নিছে? আপনার টার্গেট নি, আপনার টার্গেট কে? কব কি অবস্থা তা? ওটা কি হবে না, বহুত চেষ্টা করছি, আরে হবে না আমাকে দিয়ে, আমি টার্গেট নিয়ে এই সমস্ত কাজ করিনি। তার ব্যক্তিগত সমস্যার পাশে সে কখন দুর্বল হবে সে কাজটি করার জন্য যায়নি। এই কাজগুলো আমাদের করতে হবে। আমাদের গণমুখী বৈশিষ্ট্যর এগুলো হচ্ছে উদাহরণ। আপনি যখন বাজারে যাবেন, কেনাকাটা করবেন, যার কাছ থেকে কিনতেছেন উনি আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কেমন আছো, আগের তো নামটা তো জানা, প্রতিদিন বাজারে যায়, পর্যায়ক্রমে সবার নাম আপনি দেখেন, আপনি চেষ্টা করবেন যে অনেকের নাম জানেন না, রাইট? কখনো জিজ্ঞেস করেন না, আপনি জিজ্ঞেস করেন কেউ আব্দুল্লাহ, কেউ আব্দুর রহিম, কেউ করিম। আপনি যে যখন জিজ্ঞেস করবেন আব্দুল্লাহ আলুর কেজি কত আজকে, ওর কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাহেব আমার নাম ধরে ডাকবে, আপনি কোন সাহেব সেটা দরকার নেই, আপনি সাহেব, ওদের কাছে সব সাহেব, নাম ধরে ডাক দিচ্ছে, আমার নাম মুখস্থ। এবার কেমন আছো বাবা, কেমন আছো ভাই, আসার সময় একটু মাথা হাত দিয়ে আসলেন, ঠিক আছে, 2 টাকা বেশি দিলেন, এটা তো এমন কিছু না। আপনি 2 টাকা বেশি দেন, ও এরকম 3 দিন পর চিন্তা করবে, আপনার কাছ থেকে 1 টাকা বেশি নেবে না, পারলে 2 টাকা করে কম নেবে। আজকে 2 টাকা ইনভেস্ট করলেন, 5 টাকা বেশি দিলেন, ও কোন সময় কম নেই আপনার, কোন কোন বাজারের সময় 335 টাকা বিল হবে, তার মধ্যে তার অন্তত 40 টাকা কনসিডার করেছে। আমরা তো ইনভেস্টও করি, ব্যক্তিগত লাভ, সাংগঠনিক লাভ। ও যখন জানবে উনি কে, জামাত ইসলামীর একজন কর্মী, এলাকায় জামাত করে, এই জামাতের লোক, ভালো লোক। কেনার সময় বললেন, জিজ্ঞেস করলেন কি বাবা তোমার কয় টাকা লাভ হয়, তুমি আর কি লাভ করবা, এত উৎপাদন হচ্ছে, ওইখানে বসে 5 টাকায় লাউডা বিক্রি করে, আর আমাকে কেনা লাগে 30 টাকা দিয়ে, তোমার লাভ হয় 5 টাকা, মধ্যখানে সব সাদায় চলে যায়। জনমত গঠনের তো এগুলো কাজ, ও তো বলবে হ্যাঁ সাদায় চলে যায়, তেমন একটা অবস্থা হওয়া দরকার, সাদাও দেওয়া লাগবে না, জিনিসপত্রের দাম কমে যাবে। আমার কথা কি বুঝছেন? আমি আমেরিকা প্রবাসী এক বড় ভাই, ওরা এক সময় ছাত্রলীগ করতো, আমি খুলনা থাকা অবস্থায় স্টুডেন্ট লেভেল দেখছি, এখন আমেরিকা থেকে যে টিভি লটারিতে আমেরিকা চলে গেছে, দেশে আসে মাঝে মধ্যে, ওখান থেকে জামাতের বিশাল সাপোর্টার হয়ে চলে গেছে, কেউ তারা দাওয়াত দেয়নি, পরিবেশ পরিস্থিতি এসব দেখে শুনে সে জামাতের সাপোর্টার হয়ে চলে গেছে। এখন সে দাওয়াতি কাজ করে, সবজি কেনার সময়, ভাই তোমার সবজি কেজি যেহেতু দাম বেশি কেন বলতে পারো, এই যে প্রতিমধ্যে অনেক চাঁদা দেয় না, ট্রাকে চাঁদা হয়, তারপরে এক পর্যায়ে তোমার কাছে তুমি খুচরো বিক্রি করো, আমরা দাম দিয়ে কিনি। যদি জামাত ক্ষমতা থাকে সব সাদা বন্ধ হয়ে যাবে, দেখবার সবজির দাম কমে গেছে। বলে হ্যাঁ স্যার আপনি ঠিক কথা বলছেন। আমি এটা অবজার্ভ করে দেখলাম যে তো সাংঘাতিক দাওয়াতি কাজ তো আমরা ভাবিনি, সে উদাহরণটা আজকে দিয়ে দিলাম। সবজির দোকানে এইসব মোটিভেশন দরকার। আপনি যখন বলবেন তখন কি একা যে স্যার আইছে সব ছেড়ে রাখতো, সামনে থাকবে না, এবার আপনাদের কেনা ব্যবস্থা করে আপনি কথা বলবেন, তাই তাকে আপনার আশপাশে ওরা আসবে, এই সুন্দর কথা শোনার পরে ওরা দেখবে ভালো কথা বলছে তো দাঁড়া দাঁড়া শুনবে, পাশের আর একটা দোকানদার সেও শুনতেছে, শুনে আপনি চলে আসবেন, ওরা কিন্তু এটা বিশ্লেষণ করবে, এই কথা আরেকজনের কাছে যাবে। দেখেন আপনি কিন্তু দাওয়াতের বীজটা বপন করে আসলেন, এবার ওটা একটা গাছে রূপান্তরিত। আমরা কখনো এটা চুপ করে মুখ বুঝে নিজের মতো করে কাজ করে বাজার করে নিয়ে চলে আসি, এটা করা যাবে না। আপনি যে অফিসে চাকরি করেন, আপনি যেখানে ব্যবসা করেন, আপনার আমানতদারিতা, সমানুবর্তিতা, নিয়ম শৃঙ্খলা মানা, আপনার নামাজের সময় উঠে নামাজ পড়তে যাওয়া, আপনার সাথে যখন দেখবে যে লেনদেনে সততা, এই লোকটা জামাত করে, দেখো এই যে লোক কি বলেন, এবং অনেক অফিস আদালত এটা আছে, উনি জামাত করে। তাহলে কেন জামাত করে? ওই যে ওরে দেখতে ও ভারতের বিরুদ্ধে কেন কথা বললো, ও ইসলামের পক্ষে কথা বলে, ও নামাজ পড়ে, আবরা ও শিবির করে, কি সুতরাং এখানে বাইরে ফেলানো যাবে। তাহলে শিবির যে করে সে ভারতের বিরুদ্ধে,
নামাজ পড়ে ও ভালো কথা বলে, সত্য কথা বলে, এই কথাটা যে এস্টাবলিশড হয়েছে, এটা তো আমাদের বিজয়। এই কাজটা আমাদের, এই চরিত্রটা এরকম হচ্ছে। আপনি যখন চা খেতে যাবেন, হয়তো বাসায় বসে থাকবেন, কোথায় যাবেন, কোনো কাজ নেই, আপনি বেরোয় যান, আপনার মোড়ে চলে যান, চার দোকানে যান, আপনি ডাক দেন বা সে আপনাকে ডাক দেবে, সম্পর্ক তো এরকম হয়ে যাবে। কি খবর ফারুক সাহেব, চার দোকানদারে যা বললেন, কি খবর ফারুক সাহেব বা ফারুক ভাই বা চাচা বা ফারুক বাবা, তুমি কেমন আছো? সম্বোধন করবে ছোট বড় দেখে, ঠিক আছে তো? এখন তাকে আপনি সম্বোধন করলে, আপনি ঢুকলেন, কি করলেন, একটা পর্যায়ে কি হবে, আপনারা দেখার সাথে ওই সালাম দেবে, আসসালামু আলাইকুম হুমায়ুন ভাই আসেন। হোটেলের মধ্যে যত লোক থাকবে, টাকা দেখবো না হুমায়ুন ভাইকে। এবার সে ঢুকলো, ওর সাথে হ্যান্ডশেক করলো, একটু মাথাটাতে হাত দিল, কোলাকুলি করা যদি কাছাকাছি থাকে করলো। এখন যদি চার টেবিলের এপাশ ওপাশটাকে ধাপাই করে আবার কোলাকুলি করতে যায় না, চাটা কিন্তু সব লন্ডমন্ড হয়ে যাবে। ওখানে হাত বলে ভালো মন্দ জিজ্ঞেস টিজ্ঞেস করে, হ্যাঁ, আপনার সাথে 3-4 জন থাকলো, মোট 4 জন, এই 5টি চা বানাও, 5টি চার অর্ডার দিয়ে আপনি 4 জন, আরেকজনকে ওই দোকানদার। কোনদিন চার দোকানদারকে নিজে চা খাওয়াইছেন? আমার কথা কি বুঝছেন? খাওয়াইছেন, ভালো, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে চার দোকানদারকে চা খাওয়াবে, ভাই তুমি অনেকক্ষণ ধরে খাও, তুমি কি চা খাইছো সকাল সকাল এই বেলাটালে? না, তোমার জন্য একটি চা। আচ্ছা, আপনি তো ওরা আজকে চাটা খাওয়াই আসলেন, দেখবেন মাঝে মধ্যে আপনারও ফ্রি চা খাও। সত্যি কথা কিন্তু করে দেখেন, ও মাঝে মধ্যে আপনার বিল কম নেবে। আপনি মাঝে মধ্যে জাস্ট 2 দিন চা খাওয়াবেন, ও এটা মনে রাখবে যে আমার চা খাওয়াচ্ছে, তার টাকা দিয়ে আমি চা বেছে আমার, আবার আমার চা এটা করবেন। এটা হচ্ছে আপনার গণমত তৈরি করার জন্য গণ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমাদের হতে হবে। এটা যখন আমি করব, তখন আমি কে ব্যক্তি সংগঠনে রূপান্তর হতে হবে। সংগঠন কি হবে, ব্যক্তি হয়ে যাবে, ব্যক্তি সংগঠনে রূপান্তরিত হতে হবে। সময় আমার শেষ কথা হলো যে আমাদের সংগঠনকে যদি জনমত গঠন করতে চাই, আমাকে গণমুখী চরিত্রের অধিকারী হতে হবে।